টরাই দিয়ে সোনো ক্রিম মাখাই দিয়ে বসাইয়ে নাস্তা পানি দিয়েছে, মনটা ফ্রেশ হয়ে গেছে। হুজুর বলেন এই মহিলা এই কামটুক করার কারণে তার জন্য জান্নাতের 2টে দরজা খুলে গেছে। মহিলা ও স্বামীর সাথে কত সম্পর্ক ভালো হয়ে গেল, তাতে পরিবারটা সুন্দর হয়ে গেল, পারিবারিক অবস্থা ভালো। আর যদি বাইরের থেকে পুরুষটা এরকম মাইটার খেয়ে আইছে, আসার পরে বউ কি ব্যাপার মুখ পোড়া কে কইছে, এই কারণে দেশে বাংলায় কয় আর কি, পারো খালি বিটিকের সাথে, বিটিকে বাংলা আছে না, তাতে তো কথি পারতেছি না, আবার ইউটিউবে চলে যাবে না বহুদূর। পারো খালি মহিলাকে সাথে বাবাকে হাতে ধরা পড়ছ, দেশে ডান্ডা দুলাই দেশে। আমি চাকরি কইতাম আর কয়টা দিতি, সেদিন আমার চুলটাই নিয়ে উঠে গেলাইছো, আমি তো সদ দিতে পারি নাই, দেশে আজকে দাড়ি উঠাইতেছে। যদিও বাইরের বেটা আগের সাথে পারি নাই, বোর সাথে তো পারবে না, চালে ছিল আইলু লাঠি গুজা আইসে ঠাইসে ধরে বোর ফাঁসা চামড়া চুলি ফেলাই দিয়েছে বাড়ি। এই যে নিজে খাইয়েছে বাইরিতে আর বউ খালো ঘরের মধ্যে, দুইজনের একই হালাত, মাইট খাইয়ে দুইটা ফাটাফাট। এইটা তো এবার মাইট খাইছে বউ, তার সুফার দোষে না। আমার এক সাথী ছিল মাওলানা কামরুল, গড়ডাঙ্গা পড়তাম, বিকেলবেলা পাটগাতির বাজারে চা খাতে যেতাম। তো গড়ডাঙ্গা মাদ্রাসাতে একটু আগে যে এলো কবরস্থান, এই কবরস্থানের কাছে এক বুড়ি বসিয়ে আমান এই যে লোহার আমান আছে না, আমান দিয়ে বসে বসে পান ছেঁচতেছে। তো ওই কামরুল ফটকা ও কাজে দোস্ত ওই দাদির সাথে ঝগড়া বাঁধাই দেবানি। আমি কই তুই ঝগড়া বাঁধাতে চাইস না, বুড়ো মানুষ। কয় না টে আর কি ওরি যাইয়ে দাদির দ্বারে যে কয়েছে, দাদি তুমি সুপার দোষে শেষা খাও। মানে কি বাংলা আলো মানে ভাষা খারাপ বলে মায়ের খাও, তাই না? তোর জমা সুপার দোষে শেষা খাও। বুড়ি চাইতে হচ্ছে, এই শয়তানের বাচ্চা শয়তান, আমি সুপাইতে কি হচ্ছে ধরে, আমি মুখ বন্ধ ধরি, আমি তো সুপা বন্ধ ধরি একটু পান ছেঁচতেছি। কামরুল কয়, দাদি আমি তো কই নেই, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই আমি শটে কইছি সুপার দোষে শেষা খাও। লেগে গেছে বুড়ির সাথে। এই যে শেষা মহিলা খাইলো, সুপার দোষে খাইছে না, তা শুরু হয়ে যা না যারাইলাইয়া। এমন একটা অঙ্গভঙ্গি করবেন, আপনি একটু ভাববেন সবসময়, মহিলা একটু ভাববেন, একটু চিন্তা করবেন, আপনার সুখ শান্তির জন্যই পুরুষরা কিন্তু এত কষ্ট করে। রাতের রাত নাই, দিনের দিন নাই, বাড়ি আপনি বাল বাচ্চা নিয়ে আনন্দে আছেন, আর সেই লোকটা যে সন্তান তো তারও, সেই সন্তানগুলোকে বুকের থেকে ফেলে দিয়ে পাসপোর্ট ভিসা করে চলে যাচ্ছে সৌদি আরবে, যার সময় পাগলের মতো কান্তি কান্তি যায়, মরুভূমির ভিতরে পিঠপোড়া খরার ভিতরে কিসেন দিয়ে কামাই করে আনতেছে আপনার সুখ শান্তির জন্য। এই শীতের রাত্রে গলা পানির মধ্যে ডুবোই মাছ ধরে বাজারে বিক্রি করতেছে, টাকা এনে আপনারে খাওয়াবে, আর আপনি একটু পানেতে চুন খসলি একে খ্যাকশিয়েলের মতো বেশকি মেরিয়ে পড়েন। ইয়া কেন করেন? একটু মায়া করেন, একটু মায়া করেন। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পারে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। কথা বলেন ঠিক না? স্বামীও স্ত্রীর তরে, স্ত্রীও স্বামীর তরে, কেউ রে ছাড়া কেউ চলতে পারবে না, পারবে? এবার আপনারা পুরুষরা, মহিলারা আবার রাগ করতেছে, খালি পাইকারিদের আমাকে হুজুর ছালি বেলায় দিচ্ছে, নিজেকে সামনে তো কিছু কয়টায় না। পুরুষরা যে কত আকাম করে তাতেও হুজুর করেন না, এটাও ঠিক। আপনি স্ত্রীর কাছ থেকে বিয়ের সময় যৌতুক কন্ট্যাক্ট করলেন কে? মাঝে মাঝে শ্বশুর বউরে পিটাই পাঠায়, বাপের বাড়ি পাঠায় দেন, যা এই নিয়ে ওই নিয়ে সেই নিয়ে, কে এই চুচোপানা কেন? আপনি বিয়ে করছেন তো আপনার প্রয়োজনে, কথা বলেন না কেন? আপনি বিয়ে করছেন আপনার প্রয়োজনে। কি কি প্রয়োজন কব? 1 নম্বরে আপনার মা বুড়ি হয়ে গেছে, রান্না করতে পারে না, বাড়ি একটা বাবরচির দরকার, বাবরচি ঠিক করতে যে দেন মহিলারাই 10,000 টাকা চায়, বাদ দে, ওই বাবরচি আনার দরকার নেই, বিয়েরই বোর কাজও হবে, বাবরচির কাজও হবে, তাহলে এটা আপনাকে কাজ। আপনার মাও বুড়ো, বাপও বুড়ো, বাপ বিছানে প্যারালাইসিস হয়ে রয়েছে, মা পরিষ্কার করতে পারে না, একটা নার্স আনতে গেলে মাসে 15,000 টাকা দেওয়া লাগে, যাকে বাদ দাও, বিয়ে করি বোর কাজও হবে, নার্সের কাজও হবে, এটাও আপনাদের কাজ। 200 মন পিএস পান, ধুয়ে মুছে গোলা ভর্তি হবে, এর জন্য একটা কাজের লোক নিলি পারা মোটা গুটি খানিকটা দেয়া লাগে, যাকে বিয়ে করি বোর কাজও হবে, পিএস উঠানো হবে, এটা আপনার কাজ, ঠিক না? আপনি বাড়ি বউডারে রাইখে চলে যাইতেছেন দূরে, আপনার বাড়ি সব কিছু গাছপালা আছে, এগুলো পাহারা দেওয়ার জন্য নাইট গার্ড, ডে গার্ড লাগে, একে ভাড়ায় দিয়ে বেতন দিয়ে রাখতে গেলে মোটা টাকা চলে যায়। বিয়ে করি বোর কাজ হবে, নাইট গার্ড, ডে গার্ডের কাজও হবে, সবই আপনার কাজ। সবচাইতে বড় কাজ, আকাম কুকাম করে ফিরাই ধরা পড়তেন আর জুতোর বাড়ি খাতেন 39টি হইলে, পিটির চামড়া ঝুলিয়ে গেছেন, নীল দাঁড়া ভেঙ্গে যার কাজ, আর বাড়ি খাওয়ার জায়গা নাই, কাজে বিয়ে করছেন, বউ বাড়ি আসার পরে মাইদ্যর খাত থেকে বেঁচে গেছেন।
তাহলে এত কাজ আপনার, এরপরে বাচ্চা হয়েছে, সে বাচ্চা আপনার বাচ্চা দুধ খাবেন আপনি। মহিলাদের উপরে দুধ খাওয়ানো ফরজ না। মহিলা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যদি ব্রেক করে যে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি দুধ খাওয়াতে পারবো না, বাস আপনি অন্য জায়গার থেকে অন্য মহিলা ঠিক করে পয়সা দিয়ে দুধ খাবেন। হালিমাতু সাদিয়ার দুধ খাইছেন হুজুর পয়সার বিনিময়, আরবে সেই প্রথা আগে ছিল। এই মহিলা যে দুধ খায় তারে আপনি সেইভাবে পরাণ ভরে দুধ খাবেন। তা কয়েকদিন খাইছেন? দুধ কেনেন কোনোদিন? হ্যাঁ, কোনোদিন তার একটু দুধ খান না। কবজি ভিজা পর্যন্ত দুধ দিতে হবে। ও মা দুধ খাবে, তাহলে তার স্তনে দুধ হবে, সেই দুধ বাচ্চায় খাবে। তা খাওয়ার না। মহিলা কোনো মতে নির্যাতনের ভিতরে যা রুটি মুটি ভাত পানি যা পায় তাই খাইয়ে আল্লাহ তারে বরকত দেশে স্তন দুটিয়ে ভরা দুধ। জীবনে কোনোদিন 100 টাকা দুধ কিনা লাগে না, একটা ফিডার কিনা লাগে নাই। একটা বাচ্চা শুধু মায়ের দুধ খেয়ে যদি 2 বছর মায়ের দুধ খেয়ে বড় হয়, অন্য কোনো ডান বামে খানা খায় না, মিনিমাম 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা ধরে হিসাব করেন, গরুর দুধের সাথে মিলেন, মায়ের দুধের তো তুলনাই হয় না, গরুর দুধের সাথে মিলেন 80 টাকা কেজি, তাহলে 60 মণ দুধে কত টাকা? এত টাকা বাঁচায় দেশের যেই মহিলা। আপনার বাচ্চা, ছেলেটা বড় হলি, কার ছেলে? আব্দুর রহমানের ছেলে, ওই মার নাম তো কয় না। তাহলে আপনার ছেলের এসে 60 মণ দুধ খায় বড় করলো, এরপরে আপনাকে এত উপকারে আসলো, সেই বোর কাছ থেকে যৌতুক খাতে হবে? কেন যৌতুক খাতে হবে? তারা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ক্যাশ টাকা দেন মোহর পরিশোধ করতে হবে। এইটাই হলো শরিয়াত। আর সে জায়গা আগামী কাতি মাসের আগে 20,000 টাকা না আনলি পারা, তুইও তালাক, তোর মাও তালাক। সুসরবিটা সুসু দাতাল কোথাকার। আমারে মোটর সাইকেল কিনে দিতি গোস তোর বাপরে, তুই মোটর সাইকেল না, তুই গরুর গাড়িতে চলবি। ফ্রিজ কিনে দিতে বলবি, ফ্রিজে গোস মাছ তুই না খেয়ে তুই খাবি কুয়ে মাছ। বাপের বাড়ি থেকে দামি খাট আনবি, তুই শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না শুয়ে গরুর সাথে গুয়লি শুবি। কথা কন খবিস কোথাকার। জাযাউ সাইয়াতিন, খালি বিটিকে দোষ তা না, বাড়ির কাজ নিজে করবেন। আমি যদি বলি, এদিক তাকান, উদাহরণের জন্য বলছি, বাকি আল্লাহ মাফ করুক। আমি যদি বলি যে আমার জামা কাপড় ময়লা, আমি তো ধুইতে সময় পাই না, সফরে থাকে। যুবক তোমরা কেউ আসো আমার কাপড় ধুয়ে দেওয়ার মতো? এর মধ্যে 2-1 যুবক থাকবে কিনা? আসে না আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার মতো? শুকরিয়া। আমি আমার বাড়ি অনেক কাজ, আমার মাদ্রাসার ছাত্র আছে, উস্তাদরা ছাত্রদেরকে দিয়ে কাপড় ধোয়ায়। আমি কখনো আমার ছাত্রকে দিয়েও কাপড় ধোয়াই না, আমার কাপড় চোপড় আমি বাড়ির মহিলাকে দিয়ে ধোয়াই না। বরঞ্চ আগে হাতেই ধুইতাম, এখন মেশিন আছে, মেশিন দিয়ে ধুই। বাড়ির সবাইটা আমি ধুয়ে দিই। থাল প্লেট ধুয়ে একেবারে লুকমা বানে আপনার মুখে উঠে খাওয়াতে হবে, তা কে? সে বিটি কি বাড়ি কাজ করে নাই? আপনি সেটা ধান কাটিয়ে থেকে বিকেলবেলা চার দোকানে যে গাপসায় বেড়াইছেন, ওই মহিলাটা সে ধান নিয়ে সেদ্ধ শূন্য উড়নু বলুনু দুনিয়ার কাজ করে, 3 ওয়াক্ত রান্না করে, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা বুড়ো শ্বশুর চাউড়ি ইত্যাদি নিয়ে, আবার রাতের বেলা এসে আমার মাথায় একটু তেল মাহায় দাও। সেই সময় বিটির কি উঠে সে কি করবে? মহিলা কাজে আমি 2 ধরি নেই, আমি একখান বানি আব্বার একখান বানি, এইভাবে জায়গা বাতুবাড়ি চলবে না। ও আমল নামা যার যে হাতের নামে বরাদ্দ ওই হাতের কাছেই চলে যাবে। তো যারা ডান হাতে আমল নামা পাবেন তাদের জন্য কিয়ামতের ময়দান সামনে যেটুক বাকি আছে ওটুক খুব আসান হয়ে যাবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আর কোনো আমল না। 100 হজ আছে, 100 উমরা আছে, 10টা গরু কুরবানি দিয়ে আছে, 2 কোটি টাকা জাকাত দিয়ে আছে, 1000 খানি খতমে কোরআন আছে, এ সবগুলো অন্য অন্য কাজে লাগবে। কিন্তু ডান হাতে আমল নামা পাওয়ার যে আমলটা, ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। নারী বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাবেন না আপনি। অন্য অন্য কোটি কোটি টাকা দান করে আমাদের দেশের নেতারা লিডাররা, পুরো ফ্যামিলি ধরে বিমান এখন ভাড়া হয়নি উমরা করতে যায়। গুমরারা বাংলাদেশের টাহাল উঠে ফুটিয়ে সেই গুমরারা উমরা করতে যায় দল ধরিয়ে, আবার উমরা করে আসে যেই সেই, আগেও যা এখনো তা। এই জাতীয় উমরাও তাকে অনেক আছে। আবার পয়সা আছে, সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, দেশের মাল, আমাকে গরিবকে মাল লুটিয়ে ফুটিয়ে কোটি কোটিটার মালিক হয়ে 20, 25, 50, 100টা গরু কুরবানি দিয়ে দিচ্ছে। ওই গরুতি তোর গুততি জাহান্নামে নামাবে। হ্যাঁ, কথা বল না কেন? এই কুরবানিতে তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি হালাল টাকা দিয়ে যদি 50টা কুরবানি দাও, খাওয়াইছো গরিব গুরাবাকে খাওয়াইছো, এর নাকি তুমি আলাদা পাবা। দান জাকাত, হালাল টাকার জাকাত দেছো, তার নাকি আলাদা পাবা। কিন্তু ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদত নামাজ।
একমাত্র ইবাদত কি? পাক্কা প্রতিজ্ঞা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর 4 নম্বরে আমল নামা পাওয়ার পরে আপনার ভিতরে একটা ব্যস্ততা এসে যাবে। এই আমল নামার তো কাজে লাগাতে হবে। এদিকে কি করবো, যাবো কোন দিক? ফেরেশতারা বলবে এটা তোমার জান্নাতের টিকিট, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত কোন দিক? এই বাসতে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে কদ্দূর যায় দেখা যায় সে বিশাল এক নদী, তার উপরে একটা সার, সে সারে আবার সারের পাততলে একটা কিছু আছে কিন্তু দন্নার বাস নাই। আর তা পায়ের নিচে যেটা আছে সেটা হলো চুলির চেয়ে চিকুন, হীরার চেয়ে দার। গেটে লেখা আছে হাজা সিরাত, এর নাম হলো পুল সিরাত। এর নাম কি? পুল সিরাত। এইটা পার হয়ে উপার ভেসতে নিচে দেখে যে পুল সিরাতের তারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফেরেশতারা তো সাথে আছে, ও ভাই এই নিচে দিয়ে আগুন জ্বলতেছে, এ কি? কয় যে এইটাই জাহান্নাম। এ পুল সিরাতে উঠবা, পার অতি পারলি পারা তো চলে গেলে বেশি গেলে, আর যদি তোমার আমলে না কুলে কাইটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবা। বয়তে চোখ বন্ধ করে বসে পড়বে। তা যে 2 পা সাতলি পারাতে এক ডিঙ্গিতে কোনো মতে লাইফতে চলে গেলাম। উঠতি 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতি আর 10,000। এই 30,000 বছরের পথ। চুলের সে চিকুন, হীরার সে দার। জীবন বইরে শুনছেন। পায়ের নিচের বাসটা সাঁকো সার টারবানায় আমাকে দিয়ে খালের বই দিয়ে পার নিচের বাসটা যদি দুর্বল হয়, দন্নার বাসটা একটু জাহিদে দেয়, এটার অবস্থা কেমন? যদি নিচেরটা ভাঙ্গি যায়, ওইটি ধরে ঝুলতে ঝুলতে হলে উপার চলে যেতে পারবো। আর সে সর্বনাশ করছে, সে পান নিচেরটা তো ওইরকম চিকুন, উপরে দন্নার কোনো বাসই নাই। তাহলে কোন সাহসে এরপর উঠবে? আমল নামাতে এখন পাইছে ডাইনাতে, পাই ওই জায়গায় চোখ বন্ধ করে বসে রয়েছে। আল্লাহ কি করবো, এ কিভাবে পার হবো? আবার ফেরেশতারা কানে কানে কয়, দুধ ওইভাবে বসে থাকলে হবে না রে, বেসতে কিন্তু উপার, এ পার হতেই হবে। চোখ খুলে পার হতে তো দেখি তো পাড়া দিতে হবে। চোখ খুলে দেখে যে কোন ফাঁকে বেশ পুলসিরাতের উপার চলে গেছে, জানেও না, টেরও পাইনি, কোন ফাঁকে চলে গেছে তা টেরই পাইনি। এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে মনের অজান্তে পার হওয়ার আর কোনো আমল নাই। 10টা গরু কুরবানি দিলেও কাজ হবে না, 5 কোটি টাকা জাকাত দিলে এই কাজে আসবে না, অন্য কাজে আসবে। এই আমলগুলোর নাকি অন্যভাবে পাবেন, কিন্তু পুলসিরাত পার হওয়ার আমল একমাত্র, আমি একটু মস্ক করাই, একমাত্র যদি আপনার পুলসিরাত বিশ্বাস হয়। আমার এই কাটা কাটা কথা কষ্ট হয়ে যাচ্ছে, কেন যেন ক্লান্ত হয়ে যাচ্ছি বুঝতেছি না। আমার এই কাটা কাটা কথা যদি আপনার বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয় তাহলে একটু রেডি হন। আর আল্লাহে আল বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, এর মধ্যে চুল পরিমাণ মিথ্যার অবকাশ নাই। ফাসাও ফাতারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা মেহমারো। দুনিয়ায় বসে টের পাইতেছি না, চক্ষু বন্ধ করে কবরে যার সাথে সাথেই বুঝবেন যে যা বলেছিল হুজুররা সত্যি না মিথ্যা। সেদিন বুঝে তোর কাজ হবে না, সেদিন বুঝে। যেমন এই যে অনেক নেতাগুতাকে এখন বুঝিয়ে কাজ হচ্ছে না, ঠিক না? সময় মতো যদি বসতো তাহলে কাজ যাতে হচ্ছিল ঠিকও থাকতো, সময় মতো বোঝে নাই, এখন বুঝে কোনো কাজ হচ্ছে না, কোনো কাম হচ্ছে না। একদিন আপনার এরকম হবে, আল্লাহ না করুক, জোরে কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, কোন না আমিন। এখন পুলসিরাত পার হয়ে গেছেন, কি দিয়ে পার হয়েছেন? নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। পার হওয়ার পরে বিশাল ফাঁকা, খুঁজে পাচ্ছে না বেসতে কোন দিকে। তো পার তো আসলাম, বর্ডার তো পার হয়েছে, কিন্তু এবার সে দেশে কোন জায়গা যাব, এরকম কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ফেরেশতারা সম্মানের সাথে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। আপনারা আখেরি নবীর উম্মত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। আপনাদের জন্য ফেরেশতারা দলে দলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পুলসিরাত পার হওয়ার পরে ফেরেশতারা এসে দলে দলে সম্বর্ধনা দিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া, আপনাকে ইস্তেকবাল, মারহাবা, আহলান সাহলান দিয়া আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। এইটা যদি পাইতে হয় তাহলে লাগবে খামসু সালাওয়াত। একটু বলেন কয় ওয়াক্ত নামাজ? আল্লাহু আকবার। এই জন্য আমরা রেডি হয়ে যাই, নামাজ ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে রুজি চাইতে হলে নামাজের মাধ্যমে, ধনী গণী হইতে হলেও নামাজের মাধ্যমে। এবার সব পুরস্কারগুলো পাবো নামাজের মাধ্যমে, কিন্তু নামাজটার হালাতকে এইটা জানি না। আজকের মাহফিলের নাম হলো ইসালে সওয়াব, অথবা কি বলা হয়, রুহের মাগফিরাতের জন্য। তা এখান থেকে আমরা যত বেশি নেকি কামাই করতে পারবো, আমরা যত নেকি বেশির পরিবেশ করতে পারবো, তাহলে রুহে মারহুমের রুহের পরও নেকি বেশি যাবে। এ নেকি খালি আমরা আমল করবো এই জায়গায়, আর উনি পাবে আর আমরা খালি হাতে বাড়ি যাব, তা না। কিন্তু প্রত্যেকের আমল নামাও ভরে যাবে নেকিতে, পাশাপাশি আমরা উনার আমল নামায় বকশেষ করতে পারবো। আমাদের যত মরহুম মুর্দাকান আছে তাদের আমল নামায় বকশেষ করতে পারবো। কথা কন?
এর জন্য সহজে বেশি নাকি ইনকাম করার একটা বুদ্ধি আমি খুঁজে বের করছি, সেটা হলো হুজুর কয় মজলিসু ফিকিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। যেই মজলিসে বসে মাসআলা মাসাইল আলোচনা হয়, মসলার আলোচনা হয়, ওই মজলিসটা কত দামি? 60 বছর নফল নামাজ একটা না বিরামহীন, 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা নিয়ে আলোচনা করলে তার চেয়ে বেশি নাকি। কিন্তু মানে সুবহানাল্লাহ কওয়ার দরকার তাই কইছেন না কি বুঝে শুনে কইছেন? আমার এই জায়গা প্রশ্ন ছিল, আপনিও মনে হয় সেই প্রশ্নটা মাথায় নেন নাই, যে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা কি চারটিখানি কথা নাকি? কি বিশাল ইনকাম না? তো এমন কি মাসালা যে একটা মাসলা শুনলি এর চাইতে বেশি নাকি? হ্যাঁ, এরকম বহু মাসালা আছে, বহু মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে, যেই মাসালার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার 60 বছর নফল নামাজ না, 60 বছরের ফরজ নামাজও নষ্ট হয়ে রয়েছে পড়িয়া। এরকম একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার বিগত জিন্দেগির ফরজ নফল ওয়াজিব সব নামাজ বাতিল হয়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ না, 60 বছর না, 60,000 বছর নফল নামাজের চাইতেও বেশি। কথা কন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, সবে মিরাজে নামাজ পড়ছো কিনা, সবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, সবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদ ইশরাক আমিন চাষ এইসব নফল নামাজ পড়ছো কিনা, এ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। নামাজ জিজ্ঞাসা হবে ফরজ নামাজ, বলেন কি নামাজ? ফরজ আর ওয়াজিব নামাজ জিজ্ঞেস করা হবে। আর এমন একটা মাসালা আপনার না জানা থাকার আছে, এমন একটা মাসালা যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বিগত একা একা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, অথবা জামাতে পড়ছেন তাও বাতিল হয়ে গেছে। এরকম একটা মাসালা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা মাসআলার দাম 60 বছর, তো হুজুর 60 বলছেন, বাকি 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় আর 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তাতে যে নাকি তার চাইতে এই মাসালাটার দাম বেশি। যেমন এদিক থেকে বলবো একটা মাসালা, আজকের মজলিসে সংক্ষেপে যত বেশি নেকি কামাই করতে পারবো, মরহুমেরও লাভ হবে, আমাকেও লাভ হবে, আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাক। বলবো একটা মাসালা, আপনি নামাজের ভিতরে 1 নম্বরে শরীর পাক, নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? এই 4টি মাসালার মধ্যে একটা গুল্লি দিয়ে এসে দেখি ও জায়গা কার কি সমস্যা আছে। পুরুষরা যারা আমরা পুরুষরা পেশাবের পরে ঢিলা ব্যবহার না করি, পেশাবের পরে ঢিলা ব্যবহার না করে জায়গায় বসে কাশকোশ দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, 90% পুরুষের, এই জাতীয় পুরুষের শরীর এবং কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নগদে উদাহরণ দিয়ে বুঝাই। এই বোতলটার মুখ খুলিয়ে পানিটুকু এরকম ফেলাই দিলাম, গড় গড় করে পড়ে গেল, সোজা করেন, এরপরে জাকি দেন 2-4 ফোঁটা পড়বে কিনা? পড়বে না? মুখটা কত বড়, ভিতরে কোনো প্যাসপোস নাই, ঠিক না? উবুর করে ফেলাই দেওয়ার পরে সোজা করে ফিরে আবার জাকি দিলে যদি 2-4-10 ফোঁটা আসে। আমি আপনি পেশাব করছি চিকুন একটা পাইপ দিয়ে, যখন বসছি তখন ওই পাইপটা কিন্তু বেহাকুড়া হয়ে গেছে, কোনা কানা এ জায়গা ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতেই পারে। যখন সোজায় দাঁড়াইছি তখন পাইপটা আবার টান টান হয়ে গেছে, তখন আশেপাশে কোনা কানার ভিতরে বাঁধিয়ে থাকা যেটুক ছিল ওইটুক ধীরে ধীরে নিচের দিকে আসবে না? তো ও জায়গায় একটু ঠিলে বদনা পাইতে না রাখলেও যাবে কোন জায়গা? খেজুর গাছের রস ঠিলে না পাইতে রাখলে তো মাটিতে পড়বে। কতক্ষণ? এবার এই জায়গা যদি আপনি ঢিলা না ধরেন, পানিতে ধুয়ে হাঁটা দিয়েছেন, এরপরে ওই 2-3 ফুটা পড়লো, যাবে কোন জায়গা? রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ই লাগবে, শরীরও নাপাক, কাপড়ও নাপাক, সারা জীবন ভরে নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে দুনিয়ায় রিজিকেরও বরকত হবে না, আর আখেরাতে ওই 5টা পুরস্কারও পাবেন না। খালি নামাজ পড়াপড়ি সার, কাজে শেষে যে কোন না হুজুর কু, এই যারা নামাজ পড়ে সেই কটাই দিয়ে অভাবে না খাইয়ে মরতেছে। আমরা নামাজ কালাম পড়ি, ভালোই আছে, আমাকে তো ভালোই আছে। তোমরা ভালো থাকার কারণ আবার আলাদা একটা, কাফের মুশরিক তোমাকে চাইতে ভালো থাকে,
নবী পাক বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, এ হলো জান্নাত। তাই জান্নাত দুনিয়া হোক আর আখিরাতে হোক। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, এজন্য ওরা মুখে যা কয় তাও পায়, মনে যা ভাবে তাও পায়। চাইনারা দেখেন বানানো শুরু আছে, কতটা বানাচ্ছে, ওরা যা ভাবে আগ দিলি তাই হয়ে যায়। আর আমরা বাড়িয়ে নিয়ে তা চালাতে গেলেও নষ্ট হয়ে যায়। জাপানি, জার্মানি, আমেরিকান, ইটালিয়ান, ফ্রান্সিস, ইউরোপিয়ান, এই বিজ্ঞানী কাফেররা কত কিছু আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তাই নিয়ে ব্যবহারও করতে দিশে পাই না। ওরা যা ভাবে তাই তারা চেষ্টা করে আর তা হয়ে যায়। এর নাম লোকের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মোমেনের জন্য জেলখানা, মোমেনের জন্য জাহান্নাম। জাহান্নাম কারে কয়? জেলখানা। দুনিয়ার জেলখানা আছে না, সেজনের মানে জেলখানা। জেলখানায় যারা গেছেন টেছেন, এদিকের মানুষ গেছেন কি আমি তা তো জানি না, থাকতেও পারে, কেন কাজিরাঙ্গার দেশ 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছে, তোরাই আটকায় রাখছে, শীতে ভিটে মিটে তো কিছু দিস নিয়ে। সিজনালি ভিটে মিটে কিছু খাতেই পারে না, এই কুয়ার সাথে সাথে শীতে ভিটে ভিজেনে শীতে ভিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলোইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার, এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি পেয়ে যাচ্ছে, নামাজ না পড়ে ভালো থাকতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো ওই কারণে পাচ্ছে। বাকি আপনি মোমেন নামাজের বিনিময়ে যে রিজিকটা পাইতেন সেটা পাচ্ছেন না, কেন? আপনার নামাজই হচ্ছে না। কাজেই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। যুবক তুমি কয় আমি তো নামাজ কালাম পড়ি না, আমার ঢিলা কুলুকির কি দরকার? কেন? তুমি শরীরটাকে পাক রাখবা না কেন? তুমি যে হালাতে মারা যাচ্ছ, তোমার ওই হালাতেই কিন্তু হাসর হবে। তোমার শরীরটা প্যান্টটা না পাক, একটা মোটা জিন্সের প্যান্ট পরছো, 7 দিন পর্যন্ত ডেলি খুলে গোসল করে আবার তাই পরো। এদিকে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করো না। টাইট পেশাব প্যান্ট পরে পেশাব করছো, একবারে ক্লিয়ার হয়নি, আটা দেওয়ার পরে বাহিটুক পড়ছে। ও জায়গা যদি তুমি কিছু একটু ঢিলে বদনা না পাতো, তাহলে ওই জায়গা প্যান্টে লাগছে না? প্যান্টে প্রত্যেক দিন 10 ফোঁটা পেশাব পড়লো, সকালে 10 ফোঁটা, 2 ঘন্টা পরে আর 10 ফোঁটা, আবার 5 ঘন্টা পরে পেশাব করছো, ডেলি 5-6 বার পেশাব করছো, তাতে দিন রাত জড়াইয়ে তোমার পেশাব ছটাখানিক পেশাব প্রায় 50 গ্রাম ওই জায়গা পড়ছে। একবার ভেজে একবার শুকোয়, একবার ভেজে একবার শুকোয়, 7 দিন পর্যন্ত যদি এক প্যান্টের ওই জায়গা ওই হালাত হয়, ও প্যান্টে কি কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? অভরে ঘরে গেলি পারা সবাই নাক টানে, সাইম সে গন্ধ কি, সুসো মরছে নি কোনো? আরে সুসো মরে নাই, তাজা সুসোর গন্ধেইতে ঠিকতে পারতেছি না, কথা কর না কে? তাহলে তোমার শরীরটা কেন না পাক রাখবা? পকেটে একটু টিস্যু থাকবে, টিস্যুর গায়ে মেলা ওজন না, পকেটে একটু টিস্যু রাখেন, এর থেকে একটু ছিঁড়ে ঢিলা ধরেন, আপনার শরীরটা পাক থাকবে। কথা কি বুঝে আসছে? এই মশালাটার দাম 60,000 বছর নফল নামাজ রোজার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। আর 2টি ইম্পর্টেন্ট মশালা বলেই শেষ করে দেবো, আর 2টি ইম্পর্টেন্ট মশালা বলে শেষ করে, সেটা হলো এদিক জামাতে নামাজ পড়েন না? জামাতে নামাজ পড়েন। অনেকে আছে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, মুসল্লিরা মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে মুসল্লিকে আল্লাহু আকবার বলা লাগবে না। আমি বহু দেখছি মুখ বন্ধ কানে হাত দিয়ে ছানা বাঁধছে। এই প্রথম তকবীর বলা ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধছেন, যত নামাজে ওই নামাজগুলো হই নেই। ওই নামাজের একা ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছরের যদি হায়াত পান, তাতে যে নফল নামাজে যে নেকি কামাই করবেন, তার চাইতে এই মশলাটার দাম বেশি। আজকে থেকে তো আর ভুল হবে না কমপক্ষে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা মাসালা হলো, এখানে খেয়াল করতে হবে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, তা আল্লাহ কই ইমাম একটু টান দিছে, আপনি অনুমতি পায় শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবার রনা শেষে, এই ইমামের আল্লাহু আকবারের র বলা শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র বলা শেষ হয়ে যায়, আপনার ইমামের সাথে ইক্তেদা সহি হই নেই, আপনি ইমামের সাথে ওই নামাজে নাই, আপনি আগে চলে গেছেন। আপনি ইমামের সাথে না, আপনি ইমামের আগে চলে গেছেন। ইমাম যে নামাজ পড়ছে আপনার সেই নামাজ হয়নি, আপনার নামাজ আলাদা হয়ে গেছে।
আর আপনার নামাজে আর কিচ্ছু পড়ে নাই, খালি ওই আল্লাহ আকবার কয়ে চুপ করে বসে রয়েছেন, আপনার নামাজ বাতিল। উচিত কি, মানে ফরজ কি, ইমামের পরে পিছে পিছে থাকবেন, ইমামের পিছে পিছে থাকবেন, আপনার তকবীর যেন ইমামের আগে না হয়ে যায়। ইমামটা নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় লাগছে না? আর আপনি তো টানিয়ে মানে আওয়াজ দেন নাই, আপনি শর্টে মেরে দিয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইমামের আগে হয়ে গেছে, এটা আপনি অন্যায় করছেন। ইমামের আগে যেন কোনো কিছু না হয়, এদিক খেয়াল। মহিলা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা একটা দুধের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, বাড়ি দিয়ে খেলাধুলা হতেছে, মা এই ফাঁকে নামাজ পড়তেছে, আত্মায়াতুতি বসছে, শয়তানে ওরে ঠেলতে ঠেলতে ধাক্কায় নিয়েছে, আইসে ওর দুধের নিশা উঠছে, মার বগলের তলে কাপড় সরাইয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হচ্ছে, গায়ের এক অংশ খুলে গেছে, মা তো জানে না যে এতে নামাজ ছুটে যায়, উনি জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটি না যায়। তো মাইয়েতেও বাঁচতে নামাজ ছুটো ফেলাইছে, তুমি হাঁটু চিবিয়ে ধরলে তো নামাজ থাকবে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় সরিয়ে গেছে, চুল যতটুক লম্বা তার অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে চলে যায়, আর বাহিরে বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ বাতিল। 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই কতটুক সময় লাগছে। একটুক টাইম যদি কাপড়ের বাইরে সতর বাইরে থাকে, মহিলার নামাজ বাতিল। হাতের কেনুর থেকে নিচের টুক যদি নামাজের মধ্যে বেরোয় যায় মহিলাকে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। আপনারা যারা পুরুষরা নামাজ পড়েন, মাঝে মাঝে দেখি তো, এই পাশে সেদিন এক জায়গায় আইছি, কোন জায়গা যেন আমার মনে নেই, মাগরিবের নামাজ পড়তে, এই সালতার ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছি, আমার সামনে ওই যারা আমার দাওয়াত দিয়েছে যুবক কমিটির মাহফিল, সে আমার সামনে মাগরিবের পড়তেছে, ওই ওক্তে আমার নামাজ হয়েছে কিনা তা আল্লাহই জানে। প্রত্যেকবার রুকুতি যাই, রুকুতি গেলি দেই, ও তো আমার সামনে, ও আমার আগেই চলে যাচ্ছে, রুকুতি দেই যে গেঞ্জি এদিক সরিয়ে আসতেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে যাচ্ছে, পাছার গিরিয়ে বার হয়ে গেছে, আর শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে, তাহলে কি নামাজ হলো কন্ত দিন? এই যে প্যান্ট পরা গেঞ্জি পরা পাল্টি, তাদের পাশা বেরোয় পিরাই, কথা বলেন, ফরজ 70 টাকা ফরজ, নাবির উপরে থেকে এই পাশো পাশ সবটুক সামনে আটকানো আছে, পিছন দিয়ে যখন গেঞ্জি আর প্যান্ট সরিয়ে গেছে, আপনি ল্যাংটা হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল। এই নামাজে আপনার রুজিও বরকত দেবে না, আর মরার পরের ওই সাইড পুরস্কারও দেবে না। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর একটা মাসালা না কেউ পারতেছি না, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদের মসজিদে, যে দেন ইমাম সাহেব রুকুতি চলে গেছে, রুকুতি চলে গেছে, আপনি এখন রুকুতি যদি যাইয়া ইমাম সামি আল্লাহর সামি আল্লাহ কতি সাইডে শুরু হচ্ছে না সিন, সামি আল্লাহর কর আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে পারেন, তাহলে আপনি রিকাতটা পাইলেন। যদি ইমাম সামি আল্লাহ কতি কতি উঠতেছে আর আপনি রুকুতি যাচ্ছেন, তাহলে আপনি ওই রিকাতটা পান নাই, সালাম ফিরানোর পরে ওই রিকাত আবার পড়তে হবে। অনেকে আছে ওই সময় যাইয়া অট্টুকির ভিতরে যে জয়েন করতে পারছে, মনে করছে রিকাত পেয়ে গেছি, আপনি আর ওই রিকাত আর পড়েন নাই, বাস আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কতক্ষণ রুকু পাইতে হবে না ইমাম সাহেবকে, রুকু পাতি গেলি তো আমার তো ইমাম সাহেব রুকুতে আমার তো কত তাবাহি রয়েছে, না হয়তো আনুসল্লি আলিল্লাহ, আগে রয়েছে ইন্নিয়া জাতু জিয়াল্লাজি ভাতারা সমাতারা দাহানি ভমান মুশরিকিন, না হয়তো আনুসল্লিল্লাহ তাআলা সালাসা খামসাতা সিত্তাতা সাবাতা জামাত তিসাতা আশারাকাতা মুতাওয়াজ্জিন ইলাল কাবাতি শরীফি ইক্তদাই তু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার, কাবাতি শরীফি আল্লাহ, এরপরে সানা সুবহানাকাল্লাহ, এই অত্যতি ইমাম সাহেবকে আপনার জন্য বসে থাকবেন না, ইমাম সাহেবকে আমি আসো আস্তে আস্তে, আমি আসি, ইমামের 3 তসবিহ শেষ, উঠে গেছে। আপনার এই জায়গা অত তাওরা লাগবে না, যাইয়ে দাঁড়াবেন, ইন্নিয়ত জাতু লাগবে না, নাওয়াইতু আন লাগবে না, সানা সুবহানাকা লাগবে না, দুইটা তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক তাকবীর তাকবীরে তাহরিমা, আর এক তাকবীর রুকুর তাকবীর, যাইয়ে রুকুতে জয়েন্ট করে ফেলবেন। রেখাতটা পেয়ে গেলেন, একা পড়লে এক রেখাতে সব পাইতেন, জামাতের সাথে পেয়ে গেলেন এক রেখাতের দাম 27 রাকাত। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটুক ভুল আমাদের অনেকেরই হয়ে যায়, এই ভুলটুকু আমরা করবো না, ঠিক আছে না? এই 4টে 5টা 6টা মাসলা কইছি না, তাহলে কি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য আমাদের আজকের মাহফিলের এই নেকি বকশেষ করলাম, আল্লাহ তুমি তার আমল নামে পৌঁছাই দিও। মানুষ মারা গেলে সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে, 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে নেক সন্তান। হাফেজ আব্দুস সামাদ বাপের নেক সন্তান হওয়ার বদৌলতে আজকে তার বাপের জন্যে
এই কাজটা করলেন সওয়াব রেসানির জন্য। আগের থেকেই প্রথা চালু আছে, তবে যে তারিখে মারা গেছে জাস্ট ওই তারিখে কখনো করবেন না। ওই তারিখে করলে এটা কুপ্রথা, একটা বেদাতের সাথে মিলে যাবে। বছরে মনে চাইছে যে কোনো একটা সময় মাহফিল করলাম, নিজেদের পক্ষ থেকে যে নেকি হবে আব্বার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে করে দেবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, টাকা হোক, পয়সা হোক, নফল ইবাদত হোক, যাহা কিছু হোক, তুমি মরহুম মুর্দাগানদের জন্য পাঠাইতে পারো, নিজের জন্য পাঠায় রেখে যেতে পারো। যা পাঠাইবা হুবহু সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, একটুও কম হবে না। আমরা এই জাতীয় ভালো কাজ করব। আর একটা হলো আর ইলমিন ইউনতাফাউ বিহি, মরার আগে মানুষকে দুই চারটে ভালো কথা, দ্বীনি ইলমের কথা শিখে রেখে যাবেন। ওই কথার পর যত মানুষ আমল করবে সমপরিমাণ নাকি আপনি পাবেন। এই যে যে 3-4টে মাসালা আমি বলছি না, হুবহু এইভাবে যদি আপনি আর একজনকে শুনাইতে পারেন, বাস শুনবেন, তাহলে আপনিও আমল তো করবেনই, আর আপনার কথা শুনে এই ভুলগুলো যাদের ভেঙ্গে নামাজগুলো শুদ্ধ হয়ে গেল, তাদের শুদ্ধ নেকি, নামাজেরও নেকি আপনি ভাগে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সুবহানাল্লাহ। দামি দামি শাড়ি দাও, প্রত্যেক বছরে বছরে শীতকোট পাল্টাইয়া দাও, এরপরে খাট পালং দামি দামি বানাও, বড় বড় আলিশান বিল্ডিং বানাও। এই কথা কোনোদিন বলে না। বাজার থেকে যা আনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীর কথা পাই টু পাই পালন করে। নবী পাক বলেন, না সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, হুজুর দুনিয়া নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কে? কোন নারীটা একজন পুরুষের জন্য সেরা নেয়ামত? হুজুর বলেন, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা। কষ্ট হচ্ছে? তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, ওই নারী সবচেয়ে ভালো। ও যুবক, বিয়ে করবি দেহে শুনে বিয়ে করিস, জাতপাত দেহে বিয়ে করিস। কক্সবাজার কুয়াকাটা গেছিস, ও জায়গা যে দাবড়ের গোড়া দৌড়ই বেড়াচ্ছে। সুন্দরী সুন্দরী মাইয়েরা স্কিন টাইট পাজামা পরে সাগরের মধ্যে গোসল করে খালি গায়ে উঠে আসতেছে। এই দেখে তো তোর চোখ গেছে গুলাইয়া। তারই একটা সেইনতে কিনে নিয়ে আসিস বিনি পয়সায়। এই দাবড়ের গোড়া গরু তিলায় তুই এক পাউ দিয়ে, গরু তি লাথি মারে না, ষাটি কয়নি কে তারে, গরুতি সাইটই এক পাউ দিয়ে, গোড়ায় লাইতই 2 পাউ দিয়ে। এই কক্সবাজার আর কুয়াকাটার পার্কে যাইয়া আর এই বিশ্ববিদ্যালয়ের কলেজের থেকে এই দাবড়ের গোড়া কিনে নিয়ে আসবি, দেখে দলা সুন্দর সুন্দর দেখে বাড়ি আসলি কয় বাপ বেটা জোড়া লাথি খেয়েছি তুই পড়ে যাবি। ওই গোড়ায় যেভাবে দৌড়িয়া লাইত হয় ওইভাবে জোড়া লাথি দিয়ে শীত করে বেড়াই। ভালো করে বিয়ে কর। বিয়ে করবি কোন বংশে? যে বংশে ফাঁস পারবি, জাতির দিন, দিনদার দেখে বিয়ে করবি। খবর নিবি মেয়েটা নামাজ পড়ে কিনা, শাউরি নামাজ পড়ে কিনা, দাদি শাউরি নানি শাউরি কেমন ছিলেন, এই মেয়েরাকে কোরআন শরীফ পড়া জানে কিনা, শতভাগ পর্দা করছে কিনা। এমন একটা মেয়ে বিয়ে কর, তোর ঘরে যে সন্তান হবে ওটা আব্দুল কাদের জিলানিও যদি না হয়, একজন জেনারেল অফিসারও যদি হয়, তাহলে আল্লাহওয়ালা অফিসার হবে, নামাজি অফিসার হবে, দিনদার অফিসার হবে, ঘুষ না খানেওয়ালা অফিসার হবে, ন্যায় বিচারক একজন অফিসার পয়দা হবে তোর ঘরে। কতক্ষণ? কোন মহিলা সবচেয়ে ভালো? তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, যেই মহিলার দিকে তাকানোর সাথে সাথে স্বামী তাকাইলে এমন একটা অঙ্গভঙ্গি অভিনয় করবে, স্বামীর মনে হাজারো কষ্ট থাকলে তা মিটে যাবে। পুরুষ মানুষ বাইরে চলাফেরার ভিতরে বিভিন্ন জয়ঝামেলা হতে পারে, মুখখান বেজার বাড়ি এসে স্ত্রী আপনাকে জিজ্ঞেস, কি ব্যাপার মুখ বেজার কে? আপনি বলবেন, গেছিলাম বাজারে, পোলাপানের সাথে একটা ঝামেলা হয়েছে, একটু জয়ঝামেলা হয়েছে, একটু মারামারি হয়ে গেছে। তো আমাদের কেউ না থাকার কারণে মাইডটা আমারই বেশি খাওয়া লাগছে। মহিলা যদি ভালো হয় তাহলে কি কবে? লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, বসেন। পুরুষ মানুষ আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আজকে খাইছেন কালকে সর্দি হয়ে গেল, এ নিয়ে মুখ পোড়ায় থাকতে হবে। আপনি বসেন, এখনই আমার 5টা ভাই আছে, ফোন দিয়ে আনতেছি, অ্যাকশনে যাব, আপনি বসেন। সুন্দর করে নাওয়াই দেওয়া গোসল করাইয়া নিজে হাতে লুঙ্গি মুঙ্গি ভরে